গোলীয় দর্পণ, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে সিকিউ অনেক বেশি আসে, ঠিক আছে? মোটামুটি সব সিকিউ বলতে পারবা এই টপিকটা থেকেই আসে, ঠিক আছে? তো এটা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বা। দেখো আমাদের গোলীয় দর্পণ, হ্যাঁ গোলীয় দর্পণ কিভাবে যেন প্রস্তুত করে মনে আছে? গোলীয় দর্পণ প্রস্তুত করে, ধরো এখানে আমাদের একটা গোল বস্তু আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করব, সুন্দর করে একটা অংশ কেটে নিব। সুন্দর করে কি করলাম, একটা অংশ কেটে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা কেটে নিই এখান থেকে, দেখো আমরা যদি এটা এখান থেকে কেটে নিই, তাহলে এটা একটা এখন স্বচ্ছ কাচের বস্তু আছে, চিন্তা করো এটা কি আছে, একটা স্বচ্ছ কাচ আছে। তাহলে তুমি এখানে কি করতে পারবা, এটাকে দর্পণ বানাতে হলে কি করতে হবে, এখানে ধাতুর প্রলেপ দিতে হবে। এখন ভাই প্রবলেম হয়েছে, ধরো এইটা একটা তোমার স্বচ্ছ কাচ, ঠিক আছে? এটার দুইটা অংশ আছে, একটা ভিতরের অংশ, একটা বাহিরের অংশ। হ্যাঁ তুমি কোন পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগাবা বলো তো? তুমি কোন পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগাবা? তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগাইতে পারো, ঠিক আছে? এখন দেখো তুমি যদি এই যে ভিতরে ধাতুর প্রলেপটা লাগাও, ঠিক আছে? আমরা এটাকে একটু কপি করে নিই, কারণ সেম সাইজ আমরা দুইটা বানাতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটাকে কি করব, এখান থেকে ডুপ্লিকেট পাশে নিয়ে রাখি, ঠিক আছে? দেখো তুমি যদি চাও এটার অভ্যন্তরে ধাতুর এটার অভ্যন্তরে ধাতুর প্রলেপ লাগাইতে, তাহলে ভাইয়া এটার কোন পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করবে? উত্তল পৃষ্ঠ। তুমি যদি এর অভ্যন্তরে, অথবা আমরা এটাকে দুইটা বলি, একটি হচ্ছে অবতল তল, এই তলটা কি অবতল তল, ঠিক আছে? আর এটা কি উত্তল তল অথবা উত্তল অংশ। তাহলে এটা আমাদের অবতল অংশ, এটা আমাদের উত্তল অংশ। এখন দেখো তুমি যদি ভিতরের জায়গাতে বা অবতল অংশে ধাতুর প্রলেপ লাগাও, তাহলে ভাই আমাদের উত্তল অংশটা প্রতিফলক রূপে কাজ করবে, তুমি কি করছো, তুমি অবতল অংশে ধাতুর প্রলেপ লাগাইছো, তাহলে কি হয়েছে, আমাদের উত্তল অংশ প্রতিফলক রূপে কাজ করছে, ঠিক আছে? সরি ধাতুর প্রলেপ হবে, মেবি প্রতিফলক বলছিলাম নাকি? তারপর দেখো তুমি আরেকটা কাজ করতে পারবা, তোমার ইচ্ছে হচ্ছে তুমি কি করবা, তুমি উত্তল অংশে ধাতুর প্রলেপ লাগাবা, ঠিক আছে? তাহলে ভাই উত্তল অংশ কি আর আয়না রূপে কাজ করতে পারবে দর্পণ হিসেবে? অবশ্যই না। এবার তোমার এই যে অবতল অংশটা ছিল, এইটা প্রতিফলক রূপে কাজ করবে, ঠিক আছে? তাহলে ভাই সিম্পলি আমাদের গোলীয় দর্পণ কয় রকমের হতে পারে? দুই রকমের। একটা হচ্ছে তুমি সুন্দর করে অবতল অংশে ধাতুর প্রলেপ লাগাবা, তাহলে উত্তল অংশটা তোমার প্রতিফলক রূপে কাজ করবে। আরেকটা হচ্ছে তুমি উত্তল অংশে ধাতুর প্রলেপ লাগাবা, তাহলে তোমার অবতল অংশটা প্রতিফলক রূপে কাজ করবে, ঠিক আছে? এখানে দেখো সুন্দর করে লেখা আছে গোলীয় দর্পণের প্রকারভেদ। গোলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছিল আমাদের কি, একটা হচ্ছিল উত্তল অংশ প্রতিফলক রূপে কাজ করতেছিল, আরেকটা হচ্ছিল অবতল অংশ প্রতিফলক রূপে কাজ করতেছিল। তাইলে যেটার উত্তল অংশ প্রতিফলক রূপে কাজ করতেছিল এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, যেটা আমাদের অবতল অংশ প্রতিফলক রূপে কাজ করতেছিল এটা আমাদের অবতল দর্পণ। আশা করি তোমরা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছো, কোনটা উত্তল দর্পণ কোনটা অবতল দর্পণ। উত্তল দর্পণ কোনটা? দেখো উত্তল দর্পণ যদি আমরা এখানে আঁকি, কি করতেছি বারবার, উত্তল দর্পণ যদি আমরা এখানে আঁকি, উত্তল দর্পণে কোন অংশে ধাতুর প্রলেপ লাগাবা? অবতল অংশে ধাতুর প্রলেপ লাগাবা, ঠিক আছে? অবতল অংশে ধাতুর প্রলেপ লাগাবা, তাহলে আমাদের উত্তল অংশটা প্রতিফলক রূপে কাজ করবে, আলো আসবে, আলো প্রতিফলিত হবে। আরেকটা হচ্ছে অবতল অংশ বা অবতল দর্পণ, অবতল দর্পণে উত্তর পাশে ধাতুর প্রলেপ লাগাই দিবা, ঠিক আছে? ধাতুর প্রলেপ লাগাই দিব, তাহলে কি হবে, আমাদের এই যে অবতল অংশটা প্রতিফলক রূপে কাজ করবে, এভাবে আলো আসবে, এভাবে চলে যাবে। বুঝতে পারছো? হোপফুলি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এটা আরো কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আমরা একটু পরে দেখবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এখন দেখো ভাইয়া, আমরা যখন সমতল দর্পণ পড়তেছিলাম তখন সমতল দর্পণে বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে একটু আলোচনা করছিলাম। এখন আমরা আসছি কি পড়তে বলো তো? এখন আমরা আসছি গোলীয় দর্পণ পড়তে। তাহলে গোলীয় দর্পণের বিভিন্ন অংশ থাকবে, আমরা এই অংশগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? গোলীয় দর্পণের কিছু অংশ থাকবে, এটা এত বাড়ানো, আমরা এই গোলীয় দর্পণের কিছু অংশ নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম দেখো এই যে গোলীয় দর্পণটা, এই যে গোলকটা আছে, এই যে গোলক, এই গোলকের একদম কেন্দ্র দিয়ে তুমি একটা রেখা কল্পনা করতে পারো।
কি করছে ভাইয়া, এই গোলকের কেন্দ্র দিয়ে একটা রেখা অঙ্কন করছে। এই রেখাটার নাম কি জানো? এই রেখাটার নাম হচ্ছে অক্ষরেখা। এটাকে আমরা প্রধান অক্ষ বলি, ঠিক আছে? এটার নাম কি? অক্ষরেখা অথবা প্রধান অক্ষ। তাহলে দেখো তো, আমি এই যে গোলকটা আছে, এই গোলক থেকে এই যে দর্পণটা পাইছি, দর্পণটা উত্তল নাকি অবতল এটা এখনই ম্যাটার করতেছে না, আমরা খুব শীঘ্রই জানবো। তাহলে দেখো আমরা কি করছি, এই গোলক থেকে এই দর্পণটা কেটে নিছি। তাহলে গোলকের যে প্রধান অক্ষটা, এইটাই কি আমাদের দর্পণের প্রধান অক্ষ। প্রধান অক্ষ, ঠিক আছে? তাহলে আমাদের গোলকের যেই প্রধান অক্ষটা, এটাই কি দর্পণের প্রধান অক্ষ। তারপর দেখো, আমাদের এই যে গোলকের প্রধান অক্ষটা আমাদের দর্পণকে যেই বিন্দুতে ছেদ করছে, এইটার নাম হচ্ছে মেরু বিন্দু। কি ভাইয়া? আমাদের প্রধান অক্ষটা আমাদের গোলকের যেই বিন্দুতে ছেদ করছে, এটার নাম কি? মেরু, ঠিক আছে? তাহলে দেখো তো, এখানে কি করছিল? এখানে ছেদ করছিল, তাহলে এটা কি হবে? মেরু। ভাইয়া এই জিনিসগুলা উত্তল অবতল দুই দর্পণের জন্যই সত্য, সেম। তো আমাদের আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই, একসাথে পড়লেই হচ্ছে। তাহলে আমরা এখন পর্যন্ত কি পাইলাম ভাইয়া? এখন পর্যন্ত প্রধান অক্ষ পাইলাম, মেরু পাইলাম, ঠিক আছে? তারপর আমাদের আরো কিছু ব্যাপার জানতে হবে। দেখো এইখানে আমি কি করছি বলতো? এখানে কি করছি? এটা আমি কি দিছিলাম? আমার বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? তাহলে এইটা কি ভাইয়া? বৃত্তের, এইটা কি ভাইয়া? বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। দেখো তো, এই যে বৃত্তের কেন্দ্র, আমার এই যে অংশটা নিছিলাম, এই যে আমার ধরো যে দর্পণটা নিছিলাম, এই দর্পণটা তো এই বৃত্তেরই অংশ নাকি? এই দর্পণটা এই বৃত্তেরই অংশ। তাহলে যখন এটা বৃত্ত ছিল, ওর তো একটা কেন্দ্র ছিল, ঠিক আছে? তাহলে এখন যে ও একটা দর্পণ হয়ে গেছে, তাহলে ওর একটা কেন্দ্র থাকবে না বলতো? ওর আমরা চিন্তা করি এইদিকে এই কেন্দ্রটা আছে, বুঝছো? তাহলে আমাদের বৃত্তর যে কেন্দ্র দর্পণের, সে বক্রতার কেন্দ্র। হ্যাঁ, কেন বৃত্ততে কেন্দ্র হয়েছে, এখন বক্রতার কেন্দ্র হয়ে গেছে? দেখো খুব সুন্দর করে এই চিত্রটার দিকে তাকাও। এই চিত্রটা একটা কি মনে হইতেছে তোমার কাছে? এটা একটা বক্র রেখা না? ঠিক আছে, এটা কি একটা বক্ররেখা। আর যেহেতু এটা একটা বক্ররেখা, আর এটা যখন একটা গোলকের অংশ ছিল, তার একটা কেন্দ্র ছিল, ওইখান থেকে আসছে, এইটার নাম কি? বক্রতার কেন্দ্র। এটার নাম কি ভাইয়া? বক্রতার কেন্দ্র। বুঝছো ভাইয়া? তাহলে একদম সিম্পল আমাকে বলতো যে বক্রতার কেন্দ্রটা কি? বক্রতার কেন্দ্রটা হচ্ছে তোমার উত্তল দর্পণ অথবা অবতল দর্পণ যেই বৃত্তের অংশ ছিল, সেই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? তাহলে যেই বৃত্ত থেকে আমাদের উত্তল দর্পণ অথবা অবতল দর্পণ আসছে, সেটার কেন্দ্রটাই হয়েছে আমাদের দর্পণের বক্রতার কেন্দ্র। এখন ভাইয়া তোমার আমি একটা বাসের ধরো যে আয়না বা দর্পণ দিয়ে দিছি, ঠিক আছে? এই দর্পণটা হয়েছে এইটা। তো তুমি বলবা ভাইয়া এইটা কোন বৃত্তের অংশ ছিল, আমি কেমনে জানবো? অবশ্যই তুমি জানবা না। তাহলে তোমার কি করতে হবে? এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। হয় নাই, মিনিমামও হয় নাই। তাহলে আমরা কি করবো? এটাকে মুছবো, আবার আঁকবো, ঠিক আছে? তাহলে তোমার কি করতে হবে ভাইয়া? এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এই বৃত্তের যে কেন্দ্রটা হবে, সেটাই আমার দর্পণের বক্রতার কেন্দ্র। বুঝতে পারছো? তাহলে বক্রতার কেন্দ্র কি? বক্রতার কেন্দ্র হচ্ছে তোমার দর্পণটা যে বৃত্তের অংশ, তার কেন্দ্র, ঠিক আছে? ওকে, এখন এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে ফোকাস, ঠিক আছে? আমি যে মেরুর তোমাকে পড়াইলাম না, যে এই যে পড়াইছি মেরু, আর তোমাকে পড়াইছি বক্রতার কেন্দ্র, একদম এক্সাক্ট মেরু আর বক্রতার কেন্দ্রের মিডল পয়েন্টটাই হচ্ছে ফোকাস। মেরু আর বক্রতার কেন্দ্রের মিডল পয়েন্টটাই কি? ফোকাস। তাহলে এটার নাম কি? দুঃখিত, এটার নাম কি? ফোকাস। বুঝতে পারছো ভাইয়া? আমরা যে চারটা জিনিস পড়ছি, এটা দিয়ে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। আমরা কি কি পড়ছি ভাইয়া? প্রথমে পড়ছিলাম প্রধান অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে এই যে এটা, তারপর হচ্ছে আমাদের মেরু। প্রধান অক্ষ আমাদের দর্পণকে যেই বিন্দুতে ছেদ করছে, এইটি হচ্ছে আমাদের মেরু। তারপর বললাম বক্রতার কেন্দ্র, তারপরে বললাম ফোকাস, ঠিক আছে? ওকে, আবার বলতেছি, উত্তল দর্পণ অবতল দর্পণ দুইটার জন্য এটা সত্য, ঠিক আছে? এখন তুমি চাইলে একটা কাজ করতে পারো, এই যে এখানে যে দূরত্বে তোমার বক্রতার কেন্দ্র ছিল, তুমি চাইলে এখানে সেম দূরত্বে একটা বিন্দু আঁকতে পারো। এই দূরত্বটাও কি হবে? তোমার এখানে বক্রতার কেন্দ্রের সমান দূরত্বই হবে, ঠিক আছে? তাই তুমি যেই দূরত্বে তোমার এখানে ফোকাস ছিল, এই দূরত্বে একটা বিন্দু অঙ্কন করতে পারো।
দুঃখিত, বিন্দু অঙ্কন করতে পারো, এটাই হবে তোমার সেম ফোকাস বিন্দু। তাহলে এটাকে আমরা নর্মালি এফ দিয়ে লিখি, ঠিক আছে, বক্রতার কেন্দ্রকে আমরা সি দিয়ে লিখি, আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এটাও কি এফ পরিমাণ দূরত্ব, এটাও কি আমাদের সি পরিমাণ দূরত্ব। এই যে এই জিনিসটা লিখছি না, আঁকছি, এইটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এটা তোমাদের আই হ্যাঁ কি করলাম এটা, দেখছো? ওকে, হোপফুলি ঠিক হয়ে গেছে। আচ্ছা একটু নড়ছে, সমস্যা নেই, আমরা হচ্ছে এটা কানেক্ট করে দিই, এটাকে কানেক্ট করে দিই। আমরা অনেক চালাক ফিজিক্সের স্টুডেন্ট, ঠিক আছে, এগুলো জানতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল গোলীয় দর্পণের বিভিন্ন ব্যাপার স্যাপার আমাদের একটু জানার প্রয়োজন ছিল, আমরা জেনে গেছি। শোনো, আমি হয়তো কথা বলার মাঝখানে মাঝে মধ্যে একটু বেশি ফাস্ট আগে যাচ্ছি। মেইন সমস্যাটা হচ্ছে কি, ধরো আমি তো এখানে আমাদের এলাকায় বা বাহিরেই বলো ইন্টার বেশি পড়াই, তো ওদেরকে মোটামুটি একটু তাড়াতাড়ি পড়াইতে হয়। তো আমি চেষ্টা করতেছি তোমাদের সাথে তোমাদের টোনে আগানোর, বাট মাঝে মধ্যে একটু ফাস্ট চলে যাচ্ছি। যদি বেশি ফাস্ট মনে হয় কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো পরের ভিডিও থেকে একদম পুরো স্লো তোমাদের মতো করে আসতে। যদি এটা ঠিক থাকে তাহলে বলবো যে ভাই ঠিক আছে, আপনার এই স্পিড আমাদের জন্য চলবে। যদিও এটা আমার নর্মাল স্পিড না, আমি নর্মাল টোনে আরও বেশি ফাস্ট আগাই, ঠিক আছে। যদি তোমরা কেউ 2x ভিডিওতে দেখো, ভিডিওগুলো 2x-এ দেখো, আমার নর্মাল ভিডিও মোটামুটি 2x-এ দেখার প্রয়োজন পড়বে না, তুমি 1.25-ই দেখবা, 2x-এর সমান হয়ে যায়, ঠিক আছে। বাট এইটা যদি তোমাদের জন্য অনেক বেশি স্পিড মনে হয় দয়া করে আমাকে জানাবা, ঠিক আছে, আমি চেষ্টা করবো পরের ভিডিও থেকেই এটাকে ঠিক করে ফেলতে। আর এখন যদি বেশি স্পিড লাগে এটাকে তুমি একটু 0.75x-এ নিয়ে আসো, ঠিক আছে, হোপফুলি তোমাদের কাজ হয়ে যাবে। তাইলে তারপরে দেখো ভাই, আমাদের গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের শর্ত, ঠিক আছে, খুব খুব ভালো করে মনে করো। আমি যখন তোমাকে সমতল দর্পণে আলোর প্রতিফলন পড়াইছিলাম কিভাবে আলো আসবে, আলো লক্ষ্যবস্তু থেকে দর্পণের উপর পড়বে, দর্পণ থেকে চোখে যাবে, আর সেখান থেকে আমরা একটা বিম্ব গঠন করি, ঠিক আছে। একইভাবে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন হয়, এর কয়েকটা শর্ত আছে, ঠিক আছে। কিভাবে কাজগুলা হয় আমরা এইটা একটু দেখবো, ঠিক আছে। আমরা দেখব কিভাবে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন হয়। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন হওয়ার জন্য আমরা গোলীয় দর্পণ কয়টা পাইছি? দুইটা, উত্তল দর্পণ, অবতল দর্পণ, ঠিক আছে। খুব বেসিকলি চিন্তা করো, তাহলে আমরা ধরি এটা আমাদের উত্তল দর্পণ, তাহলে আমাদের ধরো যে এদিকে পাড়া লাগানো, আমরা খুব এভাবে একটু আঁকার চেষ্টা করবো, ঠিক আছে, নাহলে অনেক সময় লাগবে। তাহলে এটা কি আমাদের একটা উত্তল দর্পণ, ওর কি থাকবে? একটা বক্রতার কেন্দ্র, একটা ফোকাস, অবশ্যই দূরত্বগুলো সেম হবে, আর ফোকাস হবে বক্রতার কেন্দ্রের একদম অর্ধেক, ঠিক আছে। এখন ভাইয়া প্রত্যেকটারে আমরা সিগনিফিকেন্স পাইছি, আমি প্রধান অক্ষ কি এটা জানতে পারছি, কেন এটা জানতে পারছি, মেরু কি এটা জানতে পারছি, মেরুটা কেন এটা জানতে পারছি, বক্রতার কেন্দ্র কি এটাও জানতে পারছি। আমি এখনো জানি নাই কি ফোকাস কি, আর ফোকাস আমি কেন তোমাকে শিখাইলাম, এটা কেন প্রয়োজন পড়ে, ফোকাস কি আর কেন প্রয়োজন পড়ে, এটা আমি এখনই তোমাকে দেখাই দেবো যে কেন আমরা এটা শিখলাম। এটা তো আমাদের প্রয়োজন ছিল না, আমরা সবগুলোর সিগনিফিকেন্স গুলো পাইছি যে এটা কেন আসছে, কিভাবে আসছে, ফোকাসেরটাই পাইনি, এখনই আমরা দেখবো। দেখো হ্যাঁ, এই যে শর্তগুলো না, প্রথম শর্ত হচ্ছে, আচ্ছা এখানে আমরা আরেকটা দর্পণ আঁকি, আরেকটা আঁকবো আমরা, ধরো এটাকে আমরা কপি করে নিলেই হচ্ছে। দেখো আমরা এটাকে কপি করছি, এখন এটা কি করব, এখন এটাকে একটা অবতল দর্পণ বানানোর পালা। কিভাবে বানাবো? উত্তল অংশে আমরা পাড়া বা যেটাই বলো ধাতুর প্রলেপ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে উত্তল, এটা কি অবতল, ঠিক আছে। এখন আমরা দেখবো ভাইয়া উত্তল দর্পণ আর অবতল দর্পণে আলোর প্রতিফলনের কিছু শর্ত, ঠিক আছে। দেখো আমরা একদম একটু আগেই শুরুতে শিখছিলাম, যখন আমাদের ধরো এটা একটা সমতল দর্পণ বা সমতল পৃষ্ঠ, যদি তোমার অভিলম্ব বরাবর একটা আলো আসতো, আলোটা কিভাবে ফেরত যাইতো? অভিলম্ব বরাবর আলো ফেরত যাইতো, ঠিক আছে। অভিলম্ব বরাবর একটা আলো আসলে আলোটা কিভাবে ফেরত যাবে? অভিলম্ব বরাবর আলো ফেরত যাবে, ঠিক আছে। এখন আমরা একটা ব্যাপার একটু শিখি। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। কেন্দ্র থেকে যেই রেখাগুলো বের হবে, কেন্দ্র থেকে যে রেখাগুলো বের হবে, এখানে কয়েক লাখ রেখা আঁকা যাবে, ঠিক আছে। আমি জাস্ট কয়েকটা এঁকে দেখাইতেছি। ধরো এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে যদি কোনো রেখা বের হয়, অথবা এই বিন্দু বরাবর যদি কোনো রেখা ভিতরে প্রবেশ করে, তোমার মনে হবে অভিলম্ব বরাবর আলোটা আসতেছে অথবা যাইতেছে।
আমি কি বুঝাইতে পারছি? বৃত্তের কেন্দ্র বরাবর যদি কোনো আলো আসে তোমার কি মনে হবে? আলোটা অভিলম্ব বরাবর আসতেছে অথবা যাইতেছে। তুমি দেখো আমি যদি খুব জুম করি, কেন এটা অভিলম্ব হবে? খুব জুম করলে দেখো তো এইটুক অংশ কি আমাদের একটা রেখা হিসেবে কাজ করবে না? আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, কালার চেঞ্জ করে ব্লুতে নিয়েছি, দেখো এইটুক অংশ তোমার একটা সমতল রেখা বা সমান রেখা মনে হবে। তাহলে এই সমান রেখা বরাবর একটা আলো যদি আসে, আলোটা কোন দিক বরাবর ফেরত যাবে? সমান রেখা বরাবর ফেরত যাবে। কি বাজে একটা লাইট নিছি, ইয়েলোটা নেই। দেখো কি হচ্ছিল, সমান রেখা বরাবর একটা আলো আসতেছিল, আলোটা ফেরত যাবে কোন দিকে? সমান রেখা বরাবর ফেরত যাবে। ঠিক আছে, তাহলে খুব সিম্পলি চিন্তা করো, একটা বৃত্তের কেন্দ্র বরাবর যদি কোনো আলো আসে, এটা ফেরত যাবে কি একদম সোজা, কারণ কেন্দ্র বরাবর রেখাটা অভিলম্ব হিসেবে কাজ করবে। অভিলম্ব বরাবর আসবে, অভিলম্ব বরাবর চলে যাবে। খুব সিম্পল। ঠিক আছে, তাইলে আমি যদি আমাদের এটাকে চিত্র দুটাতে দেখাইতে চাই, চিন্তা করো এই যে সিটা, এটা কি ছিল? দুঃখিত, এই যে সিটা, এইটা আমাদের কি ছিল বলতো? এইটা ছিল বৃত্তের কেন্দ্র, এটাও তো আমাদের বৃত্তের কেন্দ্রই। ঠিক আছে, তুমি চিন্তা করো আমাদের এইটা কি উত্তল দর্পণের অবতল, উত্তল দর্পণের অবতল অংশ। এখন চিন্তা করো, অবতল অংশ কি আলো রিফ্লেক্ট করতে পারবে? অবতল অংশ আলো রিফ্লেক্ট করতে পারবে না, কারণ অবতল অংশ আমাদের ধাতুর প্রলেপ লাগানো। তাহলে এদিকে তো কোনো আলো আসবেও না, আলো রিফ্লেক্ট হবে না। তাহলে আমাদের উত্তল দর্পণে আলোটা আসবে কোন দিকে? উত্তল দর্পণে আলো আসবে উত্তল দিক থেকে। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলো আসে, বৃত্তের কেন্দ্রটাই আমাদের দর্পণের জন্য বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলো আসে, এটা কোন দিক দিয়ে ফেরত যাবে? বক্রতার কেন্দ্র বরাবর ফেরত যাবে। দেখো আমি যদি তোমাকে শুধুমাত্র এই কথাটা বলতাম না, এর আগে বৃত্তটা না এঁকে, তাও কিন্তু চলতো, বাট আমি তোমাকে একটু ফিল করাতে চাইছি যে কেন বক্রতার কেন্দ্র বরাবর আসে, বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে। কারণ বক্রতার কেন্দ্র বরাবর যদি যখন আমাদের রেখাটা আসবে, এটা একটা অভিলম্ব হিসেবে কাজ করে। অভিলম্ব বরাবর আসবে, অভিলম্ব বরাবর চলে যাবে। তাহলে বক্রতার কেন্দ্র ধরো এই যে এটা বক্রতার কেন্দ্র, তো বক্রতার কেন্দ্র হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি আসে, এটা ফেরত যাবে কোন দিকে? বক্রতার কেন্দ্র বরাবর ফেরত যাবে। তাহলে আমাদের প্রথম শর্তটা কি? বক্রতার কেন্দ্র দেখো এখানে কি লিখলাম, বক্রতার কেন্দ্র বরাবর কোনো আলো যদি আপতিত হয়, সেটা বক্রতার কেন্দ্র বরাবর ফেরত যাবে। দেখো তোমার উত্তল দর্পণে কি হইতেছে, বক্রতার কেন্দ্র বরাবর একটা আলো আসছিল, তাহলে আলোটা এমন ভাবে ফেরত যাবে যে তোমার কাছে মনে হবে আলোটা বক্রতার কেন্দ্র থেকেই ফেরত গেছে। ঠিক আছে, এক্সাক্ট বক্রতার কেন্দ্র থেকে যাওয়া সম্ভব হয় না, কারণ আলোটা আমাদের এখানে পৌঁছাইতেই পারে না। তাহলে আলোটা যদি বক্রতার কেন্দ্র বরাবর আসে, আলোটা এমন ভাবে ফেরত যাবে তোমার কাছে মনে হবে আলোটা বক্রতার কেন্দ্র থেকেই ফেরত যাচ্ছে। বুঝতে পারছো? এটি হচ্ছে আমাদের প্রথম শর্ত। তাহলে আমরা অবতল দর্পণটাতে দেখি, অবতল দর্পণে আলো কোন দিক দিয়ে আসবে? উত্তল অংশ দিয়ে আলো আসতে পারবে? এখান থেকে তো আলো আসলে কোনো প্রতিফলন হবে না, তাহলে আমাদের আলোটা আসবে অবতল অংশ থেকে। তাহলে তো আলোটা আমাদের কি হবে? প্রতিফলন হবে। তাহলে দেখো অবতল অংশ যদি আমাদের আলোটা বক্রতার কেন্দ্র বরাবর আসে, ফেরত যাবে কোন দিক বরাবর? বক্রতার কেন্দ্র বরাবর ফেরত যাবে। ঠিক আছে, তাহলে দেখো তো অবতল অংশে একটা আলো আসলো আমাদের বক্রতার কেন্দ্র, আমরা নিচ থেকে দিতে পারি, উপর থেকেও দিতে পারি। দেখো বক্রতার কেন্দ্র বরাবর একটা আলো আপতিত হয়েছে, কোন দিক বরাবর ফেরত যাবে? বক্রতার কেন্দ্র বরাবর ফেরত যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়েছে? অবতল দর্পণে বক্রতার কেন্দ্র বরাবর আলো আসছে, বক্রতার কেন্দ্র বরাবর ফেরত গেছে। উত্তল দর্পণে কি হয়েছে? একটা আলো আসছে যেটা আমাদের বক্রতার কেন্দ্র বরাবর যাইতেছিল, যেহেতু এটা এদিকে আমাদের পাস করতে পারবে না, ওর তো এদিক থেকেই ফেরত যেতে হবে। তার মানে ও যখন ফেরত যাবে মনে হবে ও বক্রতার কেন্দ্র বরাবর ফেরত যেতেছে। বুঝতে পারছো? ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। এখন দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্ত হচ্ছে সমান্তরাল আলো নিয়ে। ঠিক আছে, ধরো তোমার একটা এইটা হচ্ছে তোমার একটা দর্পণ। ঠিক আছে, এইটা তোমার কোন দর্পণ? ধরো একটা অবতল দর্পণ। ঠিক আছে, এই অবতল দর্পণে ধরো অনেকগুলা সোজা আলোক রশ্মি আসছে। ঠিক আছে, কি হয়েছে? অনেকগুলো আলোক রশ্মি আসছে যেগুলো সোজা, অনেকগুলো আলোক রশ্মি আসবে যেগুলো সোজা। এখন আলোক রশ্মিগুলো দর্পণে পড়ার পর এগুলো তো প্রতিফলিত হতে হবে। ঠিক আছে, এই সমান্তরাল বা সোজা আলোক রশ্মিগুলো কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? এরা প্রতিফলিত হবে এদের ফোকাস দিয়ে। ঠিক আছে, তাহলে এখন বুঝছো তো আমরা ফোকাস শুধু শুধু শিখি নাই, আমাদের অবশ্যই দরকার ছিল। চিন্তা করো, ফোকাস হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের এই দর্পণের ফোকাস।
তাইলে চিন্তা করো, আমাদের যখন সমান্তরাল আলোক রশ্মিগুলো আসছে কোন দিক দিয়ে ফেরত যাবে? ফোকাস দিয়ে ফেরত যাবে। এটা হচ্ছে একদম চিরন্তন সত্য, এইটাই হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই আলোক রশ্মিটা যখন আসছিল, এটা ওর হয় নাই, এইটা ওর ফোকাস দিয়ে ফেরত যাবে। ঠিক আছে, এই আলোক রশ্মি যখন আসছিল ও কি করবে? ওর ফোকাস দিয়ে ফেরত যাবে। দেখো এই আলোক রশ্মি যখন আসছিল ও কি করবে? ওর ফোকাস দিয়ে ফেরত যাবে। এইটাও একইভাবে ওর ফোকাস দিয়ে ফেরত যাবে। তার মানে আমরা দ্বিতীয় শর্তটা কি বুঝলাম? যদি সমান্তরাল কোনো আলোক রশ্মি সোজা পথে আসে অথবা সোজা কোনো আলোক রশ্মি আসে, এটা ফেরত যাবে কিভাবে? সোজা ফোকাস দিয়ে ফেরত যাবে। ঠিক আছে, এইটা তো হলো ভাই আমাদের, এইটা হলো ভাই আমাদের অবতল দর্পণের জন্য। ঠিক আছে, এটা হলো আমাদের কি? অবতল দর্পণের জন্য। এটাকে আমরা একটু সাইডে রাখি। এখন যদি ভাই আমরা সেম চিত্রটা উত্তল দর্পণের জন্য দেখতে চাই, ধরো এখানে একটা উত্তল দর্পণ অঙ্কন করলাম, এখানে একটা কি করলাম? উত্তল দর্পণ অঙ্কন করলাম। তাহলে কি থাকবে? অবতল দর্পণে প্রলেপ লাগানো থাকবে। এর একটা প্রধান অক্ষ আঁকি। আর ওর এখানে যেহেতু এদিক দিয়ে আলো আসা পসিবল না, এদিক দিয়ে আলো আসা পসিবল না, আলো আসবে কোন দিকে? উত্তল পাশ থেকে আলো আসবে। এখন উত্তল পাশ থেকে কি আলো আসবে? সমান্তরাল বা সোজা আলো আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানেও কল্পনা করি যে অনেকগুলো আলোক রশ্মি আসবে। একটা আসলো, হইতেছে না কেন? দুইটা আসলো, তিনটা আসলো, চারটা আসলো। এখন দেখো, চিন্তা করো তো, ওর ধরো এটা ফোকাস, এই যে এটা ফোকাস। ঠিক আছে, তাহলে আলোটা কোন দিক দিয়ে যাওয়ার কথা ছিল? ফোকাস দিয়ে যাওয়ার কথা ছিল না? তাহলে প্রত্যেকটা আলো কি করার কথা ছিল? ফোকাস দিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আলোকে আমাদের এই তল ভেদ করে ভিতর দিকে আসতে পারবে? অবশ্যই না। তাহলে আলোটা কি করবে? আলোটা রিফ্লেক্ট হওয়ার সময় এমন ভাবে রিফ্লেক্ট হবে মনে হবে তারা ফোকাস থেকে বের হচ্ছে। খুব সিম্পল ভাবে চিন্তা করো, উত্তল দর্পণে আলো যেহেতু এখান দিয়ে আসতে পারতেছে না, আলোটা যখন ফেরত যাবে মনে হবে এটা ফোকাস দিয়ে ফেরত গেছে। ঠিক আছে, তাহলে আমরা ধরি যে আমাদের ফোকাসটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমাদের এই আলোক রশ্মিটা ফোকাস দিয়ে ফেরত গেলে এইভাবে ফেরত যাবে। এইটা যদি ফেরত যায় এইভাবে ফেরত যাবে। আমাদের এই আলোক রশ্মিটা এদিক দিয়ে ফেরত যাবে। এটা কি করবে? এদিক দিয়ে ফেরত যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমাদের অবতল দর্পণে কি হয়েছিল? অবতল দর্পণে আলোগুলো যখন আমাদের দর্পণে প্রতিফলিত হয়েছিল, দর্পণে আপতিত হয়েছিল, এরা প্রতিফলন হওয়ার পর ফোকাস দিয়ে ফেরত গেছে। ঠিক আছে, আর উত্তল দর্পণে কি হয়েছে? উত্তল দর্পণে যেহেতু ডিরেক্ট ফোকাস দিয়ে ফেরত যাওয়ার অপশন নাই, ওরা এমন ভাবে রিফ্লেক্ট হয়েছে যে মনে হয় এরা ফোকাস দিয়ে ফেরত যাচ্ছে। বুঝতে পারছো ভাইয়া? আশা করি এই ব্যাপারটা তোমাদের মধ্যে খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। এইগুলা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাইয়া যে কেন মুখস্থ করবো? বুঝতেই তো হয়। তুমি বুঝলা, বর্তমান মনেই নেই কোনটা কি হয়, কোনো লাভ আছে? তার মানে বুঝবা, তারপর মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা এখানে দুইটা শিখলাম। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল বক্রতার কেন্দ্র বরাবর কোনো আলো আসলে সেটা বক্রতার কেন্দ্র বরাবর ফেরত যাবে, যেটা আমি তোমাদেরকে লেখায় দিছি। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমাদের সোজা কোনো আলোক রশ্মি আসলে সেটা ফোকাস দিয়ে ফেরত যাবে, অথবা এমন ভাবে যাবে যে মনে হচ্ছে সেটা ফোকাস দিয়ে ফেরত যাচ্ছে। আমাদের আরেকটা তথ্য বাকি 3 নম্বর, সেটা আমি পড়ি। আমি তোমাকে পড়াচ্ছি, তুমি কিন্তু খাতে এই তথ্যগুলো অবশ্যই লিখবা, এগুলো নোট করবা, মাস্ট নোট করবা। নোটের কি করবা আমি ক্লাস শেষে জানাই দিব। ঠিক আছে, ওকে। তারপর দেখো আমাদের দ্বিতীয় শর্তটা কি ছিল? তৃতীয় শর্তটা কি? তৃতীয় শর্তের জন্য আমরা ধরো যে একটা দর্পণ অঙ্কন করি। ঠিক আছে, এটাও ধরো আমাদের অবতল দর্পণ, প্রধান অক্ষ আঁকলাম। ঠিক আছে, এখন কল্পনা করো কতগুলো আলোক রশ্মি আসছে, বা একটা আলোক রশ্মি আসছে যেটা একদম ফোকাস দিয়ে আসছে। কি করছে? আলোটা ফোকাস দিয়ে আসছে। এখন আলোটা ফেরত যাবে কিভাবে যাবে? খুব ইজি, ভাইস ভার্সা। আমাদের যখন সোজা আলোক রশ্মি আসছিল তখন কিভাবে গেছিল? ফোকাস দিয়ে গেছিল। এখন ফোকাস দিয়ে আসছে, যাবে কিভাবে? সোজা। দেখো ফোকাস দিয়ে যখন আসবে সোজা এই পথে ফেরত যাবে। তাহলে দেখো এখান দিয়ে যদি একটা আলোক রশ্মি আমাদের তলে পড়তো ফোকাস দিয়ে, তাহলে ও ফেরত যাওয়ার সময় কিভাবে যেত? সোজা ফেরত যেত। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখানে একটা উত্তল লেন্স অঙ্কন করি, উত্তল লেন্স এর জন্য আমরা প্রথমে আঁকলাম। তাহলে চিন্তা করো ওর জন্য কি হবে? আলো কি ফোকাস দিয়ে যেতে পারবে? না, এখানে তো আলো ঢুকার নিষেধ, আলো প্রবেশ করা মানা। তাহলে তো ওর অপশন নাই।
ওর কাছে একটা আলো আসবে যেটা মনে হবে ফোকাস দিয়ে আসতেছে। দেখো ফোকাস কি, এটা ফোকাস হলে এদিক বাড়বো ফোকাস, দেখো এখান দিয়ে একটা আলোক রশ্মি আসবে যেটা মনে হচ্ছে ফোকাসে প্রবেশ করতেছে। দেখো মনে হচ্ছে না কি ফোকাসে প্রবেশ করতেছে? তাহলে এই আলোক রশ্মিটা যখন ফেরত যাবে সোজা যাবে। ঠিক আছে, তাহলে এখান দিয়ে যদি একটা আলোক রশ্মি পড়ে যেটা ফোকাস বরাবর যাইতে নিছিল, সেইটা যখন ফেরত যাবে তখন সোজা ফেরত যাবে। বুঝছো? তিনটা শর্ত খুব ভালোভাবে বুঝছো। প্রথমটা কি, বক্রতার তল দিয়ে আসলে বক্রতার তল দিয়ে যাবে। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের যদি সোজা কোনো আলোক রশ্মি আসে তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে অথবা এমন ভাবে যাবে মনে হবে ফোকাস দিয়ে বের হচ্ছে। ঠিক আছে, আরেকটা কি, যদি ডিরেক্ট ফোকাস দিয়ে আমাদের আলোক রশ্মিটা আসে তাহলে সেটা যাওয়ার সময় কিভাবে যাবে? সোজা যাবে। খুব ইজি তিনটা শর্ত। আমি জাস্ট প্রথমটা লেখা দিয়েছি, প্রথমটার মতো করে তোমরা 2 নম্বরটা 3 নম্বরটা লিখবা। আমি একটু বোঝার জন্য এটা লিখে দিই, পরে তো আবার বুঝবো না। এটা হচ্ছে অবতল, উত্তল, অবতল, উত্তল। ঠিক আছে, দেখো প্রত্যেকটা দিয়ে আমাদের এখানে বক্রতার কেন্দ্র আছে, বক্রতার কেন্দ্র হবে ফোকাসের দ্বিগুণ, বাট যেহেতু প্রয়োজন পড়েনি আমরা এগুলো লিখিনি। ঠিক আছে, এখন দেখো ভাইয়া আমরা আমাদের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলোতে ঢুকে গেছি। ঠিক আছে, এখান থেকে আমাদের সিকিউ গুলো আসবে গোলীয় দর্পণের। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলোতে আসছি। প্রথম টপিকটাই হচ্ছে উত্তল দর্পণে আলোর প্রতিবিম্ব গঠন। সুন্দরভাবে আমরা যখন গোলীয় দর্পণ নিয়েছিলাম, এইখানে একটা বস্তু ছিল, আমরা যখন প্রতিবিম্ব দেখছিলাম এই বস্তুটারই একটা প্রতিবিম্ব দেখছি। ঠিক আছে, গোলীয় দর্পণে কি এরকমই হবে? ধর এখানে একটা বস্তু দাঁড়ায় আছে, তুমি যখন বস্তুর প্রতিবিম্ব দেখবা সেম দেখবা সমতল দর্পণের মতো না, কিরকম দেখবে এটি আমরা পড়বো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দর্পণ কয় রকমের ছিল? 2 রকমের, উত্তল দর্পণ, অবতল দর্পণ। অবশ্যই উত্তল দর্পণ, অবতল দর্পণে সেম লেভেলের আমরা বিম্ব দেখবো না, সেজন্য সবার আগে কোনটা পড়বো? উত্তল দর্পণ। এটা খুব ইজি আর একবারেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো উত্তল দর্পণে আলোর প্রতিবিম্ব গঠন। তাহলে উত্তল দর্পণ, তাহলে এটা একটু উত্তল দর্পণ আমরা কি করি, ওর এইখানে আমরা একটু ঝামেলা বাঁধাই দেই। ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি এটা একটা কি উত্তল দর্পণ, এর শুধুমাত্র উত্তল অংশই প্রতিফলিত হবে। ঠিক আছে, এর একটা উত্তল দর্পণ আঁকবো যেটাতে আমরা দেখবো উত্তল অংশই প্রতিফলিত হবে। তাহলে দেখো আমাদের এখানে নর্মালি কয়টা জায়গা, বিভিন্ন জায়গা আছে তোমার বস্তুটা রাখার জন্য। ঠিক আছে, আমরা যদি দেখি এখানে যদি এটা আমাদের বক্রতার কেন্দ্র হয়, ঠিক আছে, তাহলে বক্রতার কেন্দ্রের মেরুর যে একদম মিডল পয়েন্টটা, আশা করি মিডল পয়েন্টটা হয়েছে, না হলেও কাছাকাছি গেছে, স্কেল তো নাই একদম মেপে দেখাতে পারতেছি না। তাহলে এটা কি হবে ভাইয়া? ফোকাস। ঠিক আছে, তাহলে দেখো এই যে উত্তল দর্পণের এখানে কোন একটা অংশে তোমার বস্তু রাখবা আর দেখবা বস্তুর বিম্বটা কোথায় কিভাবে গঠিত হইতেছে। ঠিক আছে, বিম্বটা কোথায় কিভাবে গঠিত হইতেছে আমরা এখন দেখবো উত্তলে আর অবতলে কিভাবে বিম্ব গঠন হয়। তাহলে দেখো তুমি উত্তল দর্পণের জন্য যে কোনো জায়গায় তোমার বস্তুটা রাখতে পারবা। উত্তলের জন্য তুমি যে কোনো জায়গাতে তোমার বস্তুটা রাখতে পারবা, মানে লক্ষ্য বস্তু রাখতে পারবা। তোমার এখানে অপশন কি কি আছে দেখো, বক্রতার কেন্দ্রে রাখতে পারবা, অথবা ফোকাসে রাখতে পারবা। তুমি চাইলে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখতে পারবা। ঠিক আছে, তুমি ফোকাস আর মেরুর মাঝখানেও রাখতে পারবা, তোমার কাছে অনেকগুলো জায়গা আছে। ঠিক আছে, তো আমরা কি করি, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে একটা বস্তুকে রাখবো। ঠিক আছে, এখন ভাইয়া তুমি উত্তল দর্পণ অবতল দর্পণে নর্মালি কোনো বিম্ব পাইতে হলে তোমার কয়েকটা শর্ত মেনে ধরো আলোগুলা ফেলতে হবে। ঠিক আছে, আলো অনেকভাবে যেতে পারে, বা বিম্ব গঠনের জন্য আমরা কয়েকটা শর্ত ফলো করি। ঠিক আছে, বিম্ব গঠনের জন্য আমরা কি করি, কয়েকটা শর্ত ফলো করি। শর্তগুলা কি মনে রাখবা, প্রথম আলো বা প্রথম রশ্মিটা আমাদের সোজা যাবে। কিভাবে? প্রথম রশ্মিটা যাবে সোজা। ঠিক আছে, তারপরে যে আলোক রশ্মিটা আমরা নিব সেইটা নিব বক্রতার কেন্দ্র দিয়ে। ঠিক আছে, যদি পসিবল হয় তারপরে আলোক রশ্মিটা আমরা কোন দিক বরাবর নিব, বক্রতার কেন্দ্র দিয়ে। এবং তৃতীয় যে আলোক রশ্মিটা নিব, অথবা তৃতীয় না দ্বিতীয় আলোক রশ্মি, দুইটা নিলে আমাদের হয়ে যায়। আমরা একদম শুরুতে কি পড়ছিলাম যে দুইটা আলোক রশ্মি নিব, দুইটা প্রতিফলিত হবে, মিলিত হইলে এদের বিয়ে, মানে মিলিত হইলে এদের বিম্ব। ঠিক আছে, তাহলে দুইটা হইলেই হবে। এখন সমস্যাটা হয়েছে তুমি সব সময় বক্রতার কেন্দ্র দিয়ে আলো নিতে পারবা না। তখন কি করব, দেখো বক্রতার কেন্দ্র না পারলে ওর ভাই ফোকাস। তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে না হলে
কোথা দিয়ে নিব? ফোকাস দিয়ে নিব। ঠিক আছে, দেখো আমি খুব শর্টে লিখতেছি, বেশি লিখতে একটু টায়ার আলসেমি লাগে। ঠিক আছে, আলসেমি লাগে, শুদ্ধ ভাষায় বলতে হবে, তোমাদেরকে পড়াচ্ছি না। তাহলে দেখো আমি ছোট করে লিখছি, তোমরা বড় করে লিখবা যে প্রথম রশ্মিটা সোজা আসবে। ঠিক আছে, তাহলে যাবে কোন দিক দিয়ে? ফোকাস দিয়ে যাবে, অথবা ফোকাস দিয়ে যাচ্ছে এরকম মনে হবে। দ্বিতীয় রশ্মিটা আমরা কোন দিক দিয়ে নিব? বক্রতার কেন্দ্র দিয়ে নিব। এখন তুমি চিন্তা করো, তোমার বস্তুটাকে তুমি রাখলাই বক্রতার কেন্দ্রের উপর, বা এমন জায়গায় রাখলা ফোকাসের উপর, তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে আলো কিভাবে নিবা? নেওয়ার তো অপশন নেই। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল দর্পণ, মানে অবতল দর্পণের জন্য এই প্রবলেমটা হয় আর কি। উত্তল দর্পণে নিতে পারবা। অবতল দর্পণে দেখো আমাদের এখানে ধরো এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণে তুমি, এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে তোমার ফোকাস, তুমি ফোকাসের উপরে বস্তুটা রাখছো, তাহলে তুমি বক্রতার কেন্দ্র দিয়ে আলো কিভাবে নিবা? নেওয়ার অপশন নাই। ঠিক আছে, এইরকম যদি হয় যে বক্রতার কেন্দ্র দিয়ে তুমি আলোটা নিতে পারতেছো না, এটা এখন বুঝবা না, সমস্যা নাই। আমরা যখন অবতল দর্পণ করবো খুব ভালোভাবে বুঝবা যে তোমার যদি বক্রতার কেন্দ্র দিয়ে আলো নেওয়া না যায়, তখন আমরা কি করব? ফোকাস দিয়ে আলো নিব, শেষ। ঠিক আছে, ওকে। তাহলে দেখি আমরা কি করব। প্রথম আলোক রশ্মিটা সোজা ফালাবো। তাহলে উত্তর দর্পণে আমরা প্রথম আলোক রশ্মিটা সোজা ফেলি। আমাদের প্রতিফলিত রশ্মিটা কিভাবে ফেরত যাবে বলো? মনে হবে যে যেন তারা ফোকাস দিয়ে যাচ্ছে। এই যে আমাদের ফোকাস, এই দিক দিয়ে ফেরত যাবে। ঠিক আছে, দ্বিতীয় আলোক রশ্মিটা কি করবে? দেখো তো আমাদের দ্বিতীয় শর্তটা কি ছিল? বক্রতার কেন্দ্র সি এর মধ্যে দিয়ে পাঠাতে হবে। তাহলে দেখো দ্বিতীয় আলোক রশ্মি আমরা এই যে বক্রতার কেন্দ্র, আগে এইদিকে কি নেই, বক্রতার কেন্দ্র দিয়ে পাঠাবো। ঠিক আছে, এখন দেখো আলোটা কি ভিতরে ঢুকতে পারবে? আলোটা কি ভিতরে ঢুকতে পারবে? আমরা কিভাবে আঁকছি বুঝাই তো যাচ্ছে না। দেখো তো আলোটা এভাবে আসছে, আলোটা যখন ফেরত যাবে, বক্রতার কেন্দ্র দিয়ে আলো আসলে কিভাবে ফেরত যায়? বক্রতার কেন্দ্র দিয়ে আলো আসলে কিভাবে ফেরত যাবে? বক্রতার কেন্দ্র দিয়ে ফেরত যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের প্রতিফলিত রশ্মি কি কি? প্রতিফলিত রশ্মি হচ্ছে এইটা একটা, এইটা একটা। দেখো ও যাচ্ছে ওর মনের মাধুরী মিশায় এদিক বরাবর, ও যাচ্ছে ওর মনের মাধুরী মিশায় এদিক বরাবর। ওদের কি এই পাশে মিলিত হওয়ার কোনো অপশন আছে? ও যাবে এদিকে বাড়বে, ও যাবে এদিকে বাড়বে, মানে এইভাবে যাচ্ছে, এদের দূরত্ব ক্রমশ বাড়তেছে। তাহলে ওরা কি আমাদের দর্পণের এই পাশে কখনো মিলিত হবে না? তাহলে এদেরকে বাস্তবে মিলানো পসিবল না। তাহলে আমাদের কি করতে হবে? অবাস্তবের দিকে যেতে হবে। ঠিক আছে, তুমি তোমার ক্রাশকে ডিরেক্ট বিয়ে করতে পারবা না, তাহলে কি করবা? স্বপ্নে বিয়ে করে নিবা। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি? অবাস্তব। দেখো আমরা যদি অবাস্তব অংশের দিকে তাকাই, আমাদের অলরেডি কষ্ট করে, মানে আমাদের আলাদা কষ্ট করে মিলানোর দরকার নেই, অলরেডি আমাদের রশ্মি দুটা এখানে মিলে গেছে। বুঝতে পারছো? রশ্মি দুইটা অলরেডি এখানে মিলে গেছে। তাহলে বলো তো আমরা প্রতিবিম্ব কোথায় পাবো? এই যে এইখানে প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, বুঝতে পারছো? ইজি, খুব ইজি। তুমি তোমার মতো করে আরো 3টা 4টা চিত্র আঁকবা, ইচ্ছা মতো যে কোনো জায়গায় বস্তুকে রাখবা, শর্ত মানবা, দেখবা পারফেক্ট জায়গায় তোমার চিত্র মিলবে। ঠিক আছে, এখন একটা সিক্রেট বলে দিই, কাউকে বলবা না। শোনো, তুমি যখন উত্তল দর্পণ নিতেছো, তুমি তোমার বস্তুরে জাহান্নামে যেখানে ইচ্ছা সেখানেই রাখো, তুমি মাথায় রাখবা তোমার বিম্ব গঠিত হবে সব সময় ফোকাস আর মেরুর মাঝখানে। বুঝছো? তুমি তোমার বস্তু যেখানেই রাখো, ডাজন্ট ম্যাটার, তোমার বিম্ব গঠিত হবে ফোকাস আর মেরুর মাঝখানে। তোমাদের একটা হোমওয়ার্ক দিতেছি, প্রমিস করো যে যে ক্লাস দেখতেছো প্রত্যেকটা স্টুডেন্ট এই যে যখন এটা অঙ্কন করবা বা যখন এই টপিকটা পড়তেছো, সাথে সাথে আরো 2টা মিনিমাম চিত্র রাখবা। একবার বস্তুকে রাখবা ফোকাস আর মেরুর মাঝখানে, আরেকবার রাখবা বক্রতার কেন্দ্রের উপর। তারপর এদেরকে শর্তগুলা মানায় 2টা চিত্র অঙ্কন করবা। চিত্রগুলোকে নিজের কাছে রেখে দিবা না, আমাদের ফেসবুক যে পোস্টটা আছে, অর্থাৎ ফেসবুক গ্রুপে এইচডব্লিউ লিখে পোস্ট দিবা। ঠিক আছে, আমি ফেসবুক গ্রুপে লিংক দিয়ে দিব। বুঝছো? এটা আবার বলতেছি, যারা ভিডিও দেখতেছো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই কাজ 5 মিনিট লাগবে ভাইয়া। জাস্ট চিত্রটা নিয়ে, জাস্ট খাতাটা নিয়ে চিত্রটা আঁক, পোস্ট করে দেয় ছবি তুলে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো তোমরা যদি চাও আমি আরেকটা এঁকে দিতে পারি। ঠিক আছে, চাও নাকি? তোমাদের জোরে বলবা জি ভাইয়া, চাও আর না চাও ডাজন্ট ম্যাটার, চিৎকার দাও জি ভাইয়া। ঠিক আছে, ওকে। যেহেতু যাচ্ছ আমরা আবার রাখবো। ওকে, তাহলে আমরা এখানে কি করব? আরেকটা দর্পণ আঁকতেছি। কি দর্পণ ছিল এটা? একটা উত্তল দর্পণ ছিল। তাহলে আমরা একটু উত্তল দর্পণ অঙ্কন করি।
ঠিক আছে, ওর বক্রতার কেন্দ্র, সরি প্রধান অক্ষ আঁকলাম, এটা ওর বক্রতার কেন্দ্র, এটাও কি ওর বক্রতার কেন্দ্র। ও আছে কোথায়? ফোকাস। এই আমার এই চিত্র দেখার আগে হোমওয়ার্ক করে আসো, যাও হোমওয়ার্ক করবা, পোস্ট পরে দিও, তারপরে এটা দেখবা, তারপরে অবশ্যই ভিডিও শেষে হোমওয়ার্কটা পোস্ট করে দিবা, ঠিক আছে? নাহলে আমি বুঝবো কিভাবে করছো তোমরা। এবার দেখো বস্তু কই রাখবো বলো, আমি তোমাদেরকে দুইটা দিছি, বাদ আছে যে একটা এখানে রাখি, আমি রাখবো বক্রতার কেন্দ্রের পরে, ঠিক আছে? কি করছি? বক্রতার কেন্দ্রের পরে আমি বস্তুটাকে রাখছি। এবার আমার কি করতে হবে? দর্পণের উপর আলো ফেলতে হবে, দুইটা আলো রশ্মি ফেলবো, দুইটা প্রতিফলিত হবে, মিলিত হবে, বিম্ব গঠন হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা প্রথম আলো রশ্মিটা ফেলবো একদম স্ট্রেট, ঠিক আছে? এখানে ফোকাস আঁকি নাই, মনে করা যাও না কেন যে ভাই ফোকাস কোথায়, প্রত্যেকটা ভুল একদম হাতে চোখ আঙ্গুল দিয়ে দেখাই দিবা, ভাইয়া ভুল করছেন, চিৎকার দিবা জোরে, ভাইয়া ভুল করছেন, সবাই মিলে, ঠিক আছে? দেখো তাই আমাদের সোজা যে আলোক রশ্মিটা আঁকছিলাম, ও যাবে কোন দিক দিয়ে? ও যাবে ফোকাস বরাবর এই দিক দিয়ে যাবে, ঠিক আছে? মনে হবে যে আলোক রশ্মিটা ফোকাস দিয়ে ফেরত যাচ্ছে। দ্বিতীয় শর্ত কি ছিল আমাদের? দ্বিতীয় শর্ত ছিল আলোক রশ্মিটাকে আমাদের বক্রতার কেন্দ্র দিয়ে পাঠাতে হবে। যেহেতু আমরা বক্রতার কেন্দ্র দিয়ে পাঠাতে পারবো, তাহলে আমাদের আলোক রশ্মিটা এমন ভাবে ফেরত যাবে, দুঃখিত, আলোক রশ্মিটা এমন ভাবে ফেরত যাবে যে মনে হবে ও বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে দিক বরাবর পড়লো, যে মনে হইতেছে বক্রতার কেন্দ্র দিয়ে আসতেছে, ও যখন ফেরত যাবে কোন দিক বরাবর ফেরত যাবে? বক্রতার কেন্দ্র বরাবর ফেরত যাবে। দেখো এদিকে এইটা সুন্দর করে যাচ্ছে, এদিকে এটা সুন্দর করে যাচ্ছে, এটাকে এদিকে মেলানোর কোনো অপশন আছে? বলো ঠিক কিনা? মিলে নেই, ঠিক আছে? তাহলে দেখো ও যাবে এদিকে, ও যাবে এদিকে, ওদের মাঝখানে গ্যাপ আস্তে আস্তে বাড়তেছে, তাহলে ওরা কি বাস্তবে কখনো মিলার চান্স আছে? না, বাস্তবে মিলার কোনো চান্স নাই, বাস্তবে মিলবে না। তাহলে ওরা মিললো কোথায়? ওরা মিললো চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাই দিছে যে দেখ আমরা এখানে মিলে গেছি। কোথায় খুঁজতেছি? আমাদেরকে এই পাশে, এই পাশে খুঁজে কোনো লাভ নাই, দেখো মিলছে। এখানে আমরা কি দেখবো? আমাদের বিম্ব দেখবো, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? এখানে বিম্ব দেখলাম, বিম্বটা কি বিম্ব? অবাস্তব বিম্ব, ঠিক আছে? ওকে, বুঝছো? দেখো তো আমি কি করছি, অবস্থানটা সুন্দর করে চেঞ্জ করে দিছি, কিন্তু আমার যে বিম্বটা আগে আসছিল ফোকাস আর মেরুর মাঝখানে, এখন কই আসছে? বক্রতা কেন্দ্র আর মেরুর মাঝখানে, একই জিনিস। কিন্তু বক্রতা কেন্দ্র কেন নিবা না? কারণ এর আগে আমাদের ফোকাসও আছে। তাহলে আমরা কি করব? আমাদের এবার আসছে ফোকাস আর বক্রতা কেন্দ্র মাঝখানে। তার মানে আমরা প্রমাণ করে ফেলতে পারছি, তুমি উত্তল দর্পণের জন্য বস্তু যেখানেই নাও, তোমার বিম্ব আসবে কোন দিকে? ফোকাস আর মেরুর মাঝখানে। ওকে, আমরা উত্তল দর্পণের বস হয়ে গেছি। এখন দেখো আমাদের কয়েকটা জিনিস একটু লিখতে হবে, ঠিক আছে? কি কি লিখতে হবে জানো? প্রথমে লিখবো বিম্বের অবস্থান, ঠিক আছে? তারপর লিখবো বিম্বের আকার, তারপর লিখবো বিন্দুর আকৃতি। দেখো অবস্থানটা কোথায়? ফোকাস ও মেরুর মাঝে। অবস্থান কোথায়? ফোকাস ও মেরুর মাঝে। তারপর দেখো আকারটা কত? আমাদের বিম্বর আকার দেখো তো বস্তুর আকার থেকে অনেক ছোট না? বিম্বর আকার বস্তুর আকার থেকে অনেক ছোট। তাহলে আমরা এখন কি বলবো? আমাদের বিম্বের আকার কি? এটা যা লিখতেছি সবগুলা বিম্বের জন্য। কিসের জন্য? বিম্বের জন্য। অবস্থানটা লিখছি কার জন্য? বিম্বের অবস্থান ফোকাস আর মেরুর মাঝখানে। তাহলে আকার কারটা লিখবো? অবশ্যই বিম্বের আকার লিখবো। বিম্বের আকার বস্তুর আকার থেকে ছোট বা খাটো, তাহলে আমরা কি লিখবো? খাটো। তারপর দেখো এখানে আমাদের আকৃতি। আকৃতি মানে কি বোঝায়? যে বস্তুটা সোজা না উল্টা, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কি দেবো? আকৃতিতে সোজা না উল্টা এটা দিব আমরা। বস্তুটা দেখো তো সোজা, এই যে বস্তুটা যদি আমরা এদিকে পাইতাম, মানে আমাদের মিলনটা যদি এদিকে হইতো, তাহলে আমরা বলতাম বস্তুটা কি পাইছি? উল্টা বস্তু পাইছি, আমরা উল্টা লিখতে পারতাম। বাট আমরা পাইছি আমাদের বিম্ব যেদিকে দাঁড়ায় আছে, সরি আমাদের লক্ষ্য বস্তু যেদিকে দাঁড়ায় আছে, আমাদের বিম্ব একই দিকে দাঁড়ায় আছে। তাহলে আমাদের বিম্বটা কি? সোজা। তাহলে আকৃতি কি আমাদের? যা, ঠিক আছে? এখন লাস্ট একটা অ্যান্সার তোমরা দিবা, অলরেডি আমি দিয়ে দিছি। আমাদের যে বিম্ব দুইটা গঠন হয়েছে, বাস্তব না অবাস্তব? ইচ্ছা করে মিলছে না জোর করে মিলাইছো? জোর করে মিলাইছো, তাহলে কি হইলো? অবাস্তব, ঠিক আছে? মানে আয়নার উল্টা পাশে মিললেই, এই যে আয়না, এই যে তোমার লক্ষ্য বস্তু, এই পাশে যদি মিলন হয় তাইলেই তোমার কি? অবাস্তব, ঠিক আছে?
ওকে, আমরা উত্তল দর্পণ খুব ভালোভাবে ফুলি বুঝে গেছি। এইটা নিয়ে ভাই বিশ্বাস করো আজকের পর থেকে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তোমরা জাস্ট দুইটা চিত্র আঁকো, ডান। যে কোনো সিকিউ তোমাদের করতে হবে না, তোমরা চিত্র দেখে উত্তল দর্পণের আঁকতে পারবা। যে শর্ত মনে রাখবা, প্রথমে আলো কোন দিকে ফেলবো, সোজা, তারপরে বক্রতার কেন্দ্র, কাজ শেষ, মিলাই দিবা, হয়ে গেছে। কারণ উত্তল দর্পণে ফোকাসে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে না, সেটা আমাদের অবতল দর্পণের প্রয়োজন পড়বে, বুঝছো? ওকে।